এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করে দিব। হ্যাঁ, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। 5-10 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, অর্থাৎ হাতে একেবারে সময় নাই। একটু লক্ষ্য করো, এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি হতে একটা সৃজনশীল 100% আসবে। তোমাদের 8টার মধ্যে 3টার উত্তর করতে হবে। তবে সংখ্যা পদ্ধতিটা তোমরা উত্তর করবে, কারণ এটা তোমার পরিকল্পনায় রাখো। কারণ সংখ্যা পদ্ধতি একেবারেই সহজ, জাস্ট মাত্র এই 4টা জিনিস পারলেই কিন্তু তুমি সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নটা আসবে সেটা উত্তর করতে পারবে। একটু লক্ষ্য করো, আমি তোমাদের এই ভিডিওতে দুইয়ের পরিপূরক নিয়ে খুঁটিনাটি যত প্রশ্ন প্যাচ গোস আছে সব কিন্তু বুঝাই দিব। আর হচ্ছে দেখো, রূপান্তর যোগ বিয়োগ এটা তোমরা মোটামুটি সবাই পারো, কারণ এখন পারো, আর আগামীকাল যেহেতু পরীক্ষা, আজকে পারো। তো এখন এই রূপান্তর যোগ বিয়োগ তুমি পারো, কিন্তু পরিপূরকের সমস্যা। পরিপূরক বিভিন্নভাবে ঘুরায় ঘুরায় প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করে সেই ঝামেলাগুলো আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। একটু লক্ষ্য করো, রূপান্তর হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া আসার সিস্টেমটা হচ্ছে রূপান্তর, অর্থাৎ কনভার্ট করা। যোগ বিয়োগ আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যোগ এবং বিয়োগের ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখলে তোমার যোগ বিয়োগ হয়ে যাবে। তো পরিপূরকটা আসলে একটু আগে আমাকে একজন মেসেজ করে, কল করে, কমেন্টে জানিয়েছে যে স্যার, আমরা ধরেন একটা বোর্ডে আসছে যে 2f এবং আরেকটা আছে অক্টালে, দুইটাকে যোগের মাধ্যমে পার্থক্য করতে বলছে। তো যোগের মাধ্যমে পার্থক্য করতে বলে এখানে কোনটাকে দুইয়ের পরিপূরক করব, কোনটাকে আমরা মানে কিভাবে চিনবো ছোট কোনটা বড় কোনটা। তো এই ধরনের যত ঝামেলা আছে আমি এখন এই দুইয়ের পরিপূরকটা নিয়ে তোমাদেরকে আলোচনা করা দিচ্ছে। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে রূপান্তর যোগ বিয়োগ তোমরা মোটামুটি পারো। আর যদি কারো সমস্যা, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে সব বেসিক ক্লাসগুলো সাজানো আছে। আমি এই দুইয়ের পরিপূরকটা তোমাদের একটু বুঝাই। এটা হলো এই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়। এখান থেকে যে সৃজনশীলটা আসবে, ধরো কতে একটা থিওরি আসবে, সেই থিওরিটা ধরো আমার কাছে তোমরা যেটা পিডিএফ নিয়েছো, তারা দেখছো যে মাত্র 10টা প্রশ্ন দিয়েছো। ওই 10টা পড়লে একটা আল্লাহর রহমতে 100% কমন পড়বে। তো ক খর জন্য একটা পিডিএফ বানানো হয়েছে, আর একটা হলো বহু নির্বাচন এবং সৃজনশীলের জন্য। তো বহু নির্বাচনটা ব্যাখ্যা করে দেওয়া, যারা পেয়েছো তারা প্রয়োজনে কমেন্টে জানিও যে কেমন, কতটা কার্যকরী। আর যারা এখনো পাও নাই, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও। আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, পিডিএফটা সংগ্রহ করে নাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করো 01768712357, আমার এই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তো ধরো রূপান্তর যোগ বিয়োগ এটা তোমরা ওই প্লে লিস্টে থেকে শিখে নিলাম। পরিপূরকের একটু ঝামেলাগুলো আমি একটু বুঝাই। এখান থেকে যে প্রশ্নটা আসবে, যে কতে বললাম থিওরি আসবে, খতে বললো যে তোমাকে 3 যোগ 5 সমান সমান 10 ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু আমার ওই পিডিএফ এর খতে দেওয়া আছে। এই একটা পারলে কিন্তু তুমি সব পারবে। এই একটা শুধু লেখাটা পড়বে, আর বাকি যদি এটা হুবাহু না আসে, তাহলে এরকম দিল যে 7 যোগ 1 সমান 10 ব্যাখ্যা করো, অথবা 6 যোগ 2 সমান 10 ব্যাখ্যা করো। যেভাবে আসুন না কেন, ওই একটা পড়লে কিন্তু সব পারবে। এটাও কিন্তু ওই পিডিএফ এর খ উত্তরের ভিতরে দেওয়া আছে কিভাবে লিখতে হয়। যেমন 3 যোগ 5 সমান 10, এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, অর্থাৎ 5 এবং 3 বেজ 8 এর উপর ভিত্তি করে যোগ করলে যোগফল 10 হয়। নিচে দেখানো হলো, নিচে তুমি 3 আর 5 কে অক্টালের নিয়মে যোগ করে দিলা। 5 আর 3 8 শূন্য হাতে রেখে, তো এইটা পারলে তুমি এইটাও পারবা, এইটা পারবা, একই জিনিস। কারণ এখানে শুধু 7 আর 1 আছে, এখানে 3 আর 5 8, 7 আর 1 8, 8 এর 10। অর্থাৎ তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, 8 এর জায়গায় যদি 10 লেখো অক্টাল বলবা, 2 এর জায়গায় 10 লিখলে বাইনারি বলবা, 16 এর জায়গায় নরমাল যোগ করলে 16, কিন্তু 16 না বলে 10 বলছে, হেক্সাডেসিমাল বলে দেবে। এই তিনটা কথা মাথায় রেখো। আর কিভাবে লিখতে হয় ওই একটা ফরম্যাট আমার ওই পিডিএফ এ দেওয়া আছে। যারা নিছো আলহামদুলিল্লাহ, যারা নাও নাই এখনই সংগ্রহ করে ফেলাও। আমি রাতে লাইভে তোমাদেরকে সময় দিব না। আচ্ছা, এই হলো ধরো ক খ বলে দিলাম। এবার গতে বললো যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর বা যোগ বিয়োগ, এই রিলেটেড কোনো প্রশ্ন আসলো যে একটা থেকে আরেকটা যাও, কিন্তু গহা নাম্বারে আসবে হলো পরিপূরক। এই গহা নাম্বারটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। ঘর নাম্বারে কি আসবে বলতো? পরিপূরক। তো এই ক্লাসের ভিতরে আমি এখন তোমাদের পরিপূরকটা বুঝাই দিচ্ছি, যে এইটাতে যত ঝামেলা আছে, আর কিছু প্যাচ গোছ আছে, সব তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সংখ্যা পদ্ধতি হতে তুমি যদি যে সৃজনশীল প্রশ্নটা দিবা, সেই সৃজনশীল প্রশ্নে কিন্তু পরিপূরকটা থাকে ঘর নাম্বারে। তো পরিপূরক যদি আসে, তো পরিপূরক কিভাবে উত্তর করতে হয় একটু লক্ষ্য করো। আমি একটু দূরত্ব পড়াচ্ছি, কারণ তোমাদের হাতে সময় নেই। এটা পরে আমি আরো কিছু কন্টেন্ট আজকে আপলোড করবো, যেগুলো তোমরা দেখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবে। আমি লাইভে এসে যা পড়া একটু দেখো, এই কন্টেন্ট গুলো দেখো, প্র্যাকটিস করতে থাকো। এখন আর কোনো ভাবে সময় নষ্ট করো না। আচ্ছা, পরিপূরক হলো তোমাকে বললো ধরো যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যোগের মাধ্যমে বিয়োগ করো। তো কখনো কখনো আর দশমিক থেকে দশমিক বলতে পারে। ধরো বললো 27 দশমিকে আছে এত থেকে
25 যোগের মাধ্যমে পার্থক্য করো, এটা বলতে পারে। অথবা এরকম বলতে পারে, ওই যেমন যেটা বললাম 2f হেক্সাডেসিমেলে আছে, এত থেকে ধরো দশমিকে বললো যে 37, এরকম বলতে পারে যে এত থেকে এত যোগের মাধ্যমে পার্থক্য করো, এত থেকে এত, বা ওই উদ্দীপক সাজায় বলতে পারে। তো যেভাবেই আসুক, বা এরকমও বলতে পারে যে ধরো 76 অক্টালে এত থেকে তোমাকে হেক্সাডেসিমেল একটা দিল যে 3b, এত থেকে এত যোগের মাধ্যমে পার্থক্য করো। অথবা ধরো দশমিকে দেওয়া আছে 29, এত থেকে ধরো বাইনারিতে 1 1 0 1 0 বললো যে এত থেকে এত যোগের মাধ্যমে পার্থক্য করো। তো এই যেভাবেই আসুক না কেন, যদি দুয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য বলে, তখন তোমার করণীয় হচ্ছে এইখানে ছোটকে তাকে তুমি দুয়ের পরিপূরক করবা, বড়কে তারে শুধু বাইনারি করবা, আর কিছু করা লাগবে না। তো কিভাবে দুয়ের পরিপূরক আর বাইনারি করতে আমি একটু দেখাই দিচ্ছি। যে সংখ্যায় থাকুক না কেন, তোমাকে প্রথমে বাইনারিতে যেতে হবে। যদি বাইনারিতে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, বাইনারিতে আছে তাহলে বাইনারিতে যা লাগবে না। যেমন এই প্রশ্নটায় দশমিকে আছে, বাইনারিতে আছে, তো এইটা করার সময় তুমি শুধু এইটারে বাইনারিতে নিবা, তারপরে তুমিই বুঝতে পারবা কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা, এবার ধরো যদি তুমি ছোট বড় না চেনো, মানে বাইনারিতে যে যদি মানে যে করার আগে যদি যেমন এখানে এটা 10 27, এটা 25, এটা বড় এটা ছোট, তাহলে ছোটটার হচ্ছে কি বলতো দুয়ের পরিপূরক। কিন্তু তুমি যদি এই যে এইটা করতে যাও, তাহলে কিন্তু এইটাই মুহূর্তে চিন্তাছো না যে কোনটা বড় কোনটা ছোট, তোমার চিনার দরকার নেই। তুমি কি করো বলতো, প্রথমে বাইনারি যাবা, বাইনারিতে গেলেই তুমি চিনতে পারবা। যেমন আমি যদি এই প্রশ্নটা করি তোমাদেরকে একটু পরে বোঝাই উপরে, কোনটা ছোট কোনটা বড় কিভাবে চিনবা, গড় নাম্বার উত্তর লিখে লিখবা যে 2f কে বাইনারিতে করা হলো। তো আমি কাল্পনিক ভাবে লিখি, 2 বানাইতে আমাদের বিটের সাহায্য করি, 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে না, এর মানে 15, 15 বানাইতে 4টা। বুঝছো কিভাবে করছি? মানে ওই হেক্সাডেসিমেল থেকে বাইনারি কাল্পনিক ভাবে করলাম। আর আছে কত 37, এই 37 দশমিক আছে, এইটাও বাইনারিতে কাল্পনিক ভাবে করা যায় বিটের সাহায্যে। ওই তোমাদেরকে শিখাইছিলাম 1 2 4 8 16 32 64, 37 বানাইতে 64 লাগে না, 32 আর 4 36 আর 1 37, 2 লাগে না, 8 লাগে না, 16 লাগে না। তো পেয়ে গেলাম 1 0 0 1 0 1। আচ্ছা, এবার বলো তো কোনটা ছোট কোনটা বড়? উপরে কয়টা আছে? উপরেও 6টা, নিচেও 6টা। মানে কোনটা বড় কোনটা ছোট? উপরে হলো তোমার 10,000 1,01,111, আর নিচে হলো তোমার 1,01,101। তাহলে 1,01,101 বড় নাকি 1,01,111 বড়? অবশ্যই এটা বড়। তাহলে বড়টার কিছু করবে না, শুধু বাইনারি। ছোটটাকে তুমি দুয়ের পরিপূরক করবা, ছোটটাকে দুয়ের পরিপূরক করার পর বড়টার বাইনারির সাথে যোগ দিলেই পার্থক্য হয়ে যাবে। এখন দুয়ের পরিপূরক করতে হয় কিভাবে একটু দেখো, তাহলে সিস্টেমটা বুঝতে পারছো? মানে অনেকে আছে যে এইটা 37 আছে, এটা হেক্সাডেসিমেল আছে, এইটা বড় না এইটা বড়, ছোট বড় চেনার জন্য এইটারে দশমিকে নেয় তারপর বাইনারিতে করে, তাহলে অনেক সময় ব্যয় হবে, এই কাজটা কেউ করবে না। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো, তাহলে এখানে কে বড়? উপরেরটা বড়, নিচেরটা ছোট, তো এই ছোটটাকে আমরা দুয়ের পরিপূরক করব। কিভাবে করতে হয়? প্রথমে যা আছে তোলো, 1 0 0 1 0 1, এটার নাম হচ্ছে বাইনারি মান। এই বাইনারি মানকে প্রকৃত মান গঠন করতে হবে। এখন তোমাদের প্রশ্ন, স্যার প্রকৃত মান কেমনে গঠন করব? এখানে 6টা আছে, অতিরিক্ত 2টা শূন্য। তোমাদের প্রশ্ন, স্যার 2টা কেন দিলে? 2টা কেন দিলে? একটা তো দিলে হইতো। হ্যাঁ, আমরা বিট অনুযায়ী দিব, অর্থাৎ 6টা আছে সামনের বিটে, যে কয়টা থাকুক সামনের বিটে যাবা। তাহলে বিট হচ্ছে এই যে 1 2 4 8 16 32, তাহলে আছে কয়টা? 6টা। তাহলে 8 এ আসার জন্য কয়টা লাগছে? 2টা। যদি এখানে 7টা থাকতো 1টা লাগতো, যদি এখানে 5টা থাকতো 3টা লাগতো, যদি এখানে 8টা থাকতো 8টা, তাহলে 16 বিট আসতো, অর্থাৎ যা থাকুক তার সামনে যাবা। আচ্ছা, এটার নাম হলো প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে একের পরিপূরক, অর্থাৎ 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0, এর নাম হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক, এই একের পরিপূরকের সাথে 1 যোগ দিলে 2 এর পরিপূরক হয়ে যাবে। 0 আর 1 যোগ করলে 1 1 0 1 1 0 1 1, এই যে হলো 2 এর পরিপূরক হয়ে গেল। দেখছো?
এই যে 2 এর পরিপূরক। এবার এই 2 এর পরিপূরক অর্থাৎ এই মান আর এই বড়টা বাইনারি মান যোগ দিলে যোগের মাধ্যমে পার্থক্য হয়ে যাবে। তো যখন যোগের মাধ্যমে পার্থক্য বা যোগের মাধ্যমে বিয়োগ বা যাই বলুক না কেন, তোমাকে এইভাবে করতে হবে। তো রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এই 4টা জিনিস পারলে কিন্তু সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নটা আসবে সেটা তুমি 100% উত্তর করতে পারবে। রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এই 4টা জিনিস মাত্র তোমার শিখতে হবে। আর আমার কাছে যে মানে আমার কাছ থেকে তোমরা যে পিডিএফ ফাইলটা নিচ্ছ এখানে যে কোড নিয়ে আলোচনা আছে, যে বিসিডি কোডের বিট কত, বিসিডি কোড পুনরূপ কি, বিসিডি কোড আবিষ্কারক কে, এরকম যে ইউনিকোড, এরকম কোড নিয়ে প্রত্যেকটা একটা পেজে দেওয়া আছে। তোমরা পিডিএফটা দ্রুত আমার কাছ থেকে সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে নিয়ে নাও, তাহলে ক, খ এবং পুরো আইসিটি কোড যত পুনরূপ আছে সেটা পেয়ে যাবা। বহু নির্বাচনী হুবাহু না আসলে তুমি পরীক্ষায় পারবে, কারণ ওই ব্যাখ্যা করে দেওয়া তো পারবে। আচ্ছা, তো এইগুলো প্র্যাকটিস করতে থাকো। রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এই 4টা জিনিস যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করি তোমার মানে আইসিটি এই সংখ্যা পদ্ধতিতে যে সৃজনশীল প্রশ্ন আসবে সেটা কোনো সমস্যা হবে না। আমি আবার বলতেছি, রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এই 4টা জিনিস প্র্যাকটিস করলে তুমি 100% সংখ্যা পদ্ধতিতে যে প্রশ্ন হবে তা পারবেই। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিপূরকটা শিখাই দিচ্ছি। পরিপূরক করে কিভাবে, প্যাচ গোছ ছোট হলে কিভাবে, বড় হলে কোন ভিন্ন সংখ্যা পদ্ধতি থাকলে কিভাবে, কোন সংখ্যা পদ্ধতি থাকলে কিভাবে করতে হবে। আশা করি বুঝে গেছো যে কিভাবে ছোট বড় চিনতে হয়। তারপর যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানিও, প্রয়োজন আমি তোমাদেরকে সাহায্য করবো। তো টেনশন করো না প্রিয় শিক্ষার্থীরা, প্র্যাকটিস করতে থাকো। আমি লাইভে রাতে তোমাদেরকে সময় দিব না, আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। আশা করি তোমাদের ভালো একটা অবস্থানে আছো, তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। আর প্র্যাকটিস করতে থাকো, সময় অপচয় করো না, বাসায় পড়তে থাকো। তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।